পাশের মানুষের কোনো সমস্যা হলো, তার বুকে ব্যথা শুরু হয়েছে, ঘামতে শুরু করেছেন, হয়তোবা তিনি অজ্ঞান হয়ে পড়লেন। এমন অবস্থায় কি করবেন? অনেকে বলেন যে সিপিআর দিন। সেই সিপিআর কি, এ নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আজকে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের যে ইমার্জেন্সি মেডিসিন বিভাগ রয়েছে তার প্রধান চিকিৎসক ইন্দ্রনীল দাস। নমস্কার, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। এবং আপনার কাছে জানতে চাইবো যে কিভাবে সিপিআর দেবেন সাধারণ মানুষ যদি দরকার হয়। নমস্কার, আমি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের ইমার্জেন্সি বিভাগের ইনচার্জ এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর ইন্দ্রনীল দাস। আজকে যেটা আমরা জানতে এসেছি বা আমি যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে সিপিআর। সিপিআর এর ব্যাপারে অনেক কিছুই জানা আছে, অনেকে অনেক কিছুই আজকাল দেখা যায় এবং পড়া যায়, কিন্তু ব্যাপার হলো গিয়ে সিপিআর জিনিসটা অনেক ইম্পর্টেন্ট এবং এটা সবার জানা দরকার। আজকে আপনাদের সবার সিপিআরটা জানলে পরে আমরা হয়তো অনেক জীবন বাঁচাতে পারবো। এখন প্রশ্ন হলো গিয়ে সিপিআর কার দরকার, কাকে সিপিআর দিতে হবে, সেটা হলো গিয়ে সবচেয়ে মেইন প্রশ্ন। এখন সিপিআর কিন্তু সবার দরকার হয় না। সিপিআর তারই দরকার যার কয়েকটা জিনিস ফুলফিল করে। যেমন 1 নম্বর, যে লোকটা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, তার পালস বন্ধ হয়ে গেছে এবং সে আর শ্বাস নিচ্ছে না। যখন এরকম কোনো কন্ডিশন হয় তখনই কিন্তু আমরা সিপিআর দেই। তাই এই কন্ডিশনটাতে আমরা সাধারণত কি বলি, যার পালস নেই, যে শ্বাস নিচ্ছে না এবং যে অজ্ঞান, তার যদি কিছু করা না হয় সে মৃত। তাই আমরা সিপিআর যে ট্রেনিংটা চাই সবাই যেন করে, এবং আপনারা যদি সেটা শিখেন এবং করেন যদি, তাহলে যে লোকটার এই সিচুয়েশনটা হয়েছে সেটা থেকে ইমিডিয়েটলি যদি সিপিআর করা হয়, হয়তো চান্স থাকবে তাকে আমরা ফিরিয়ে আনতে পারবো। এবং সেই সিপিআরটা যদি আমরা আউট অফ হসপিটাল, সব জায়গায় হাসপাতাল, ডক্টর, অ্যাম্বুলেন্স সব জায়গায় অ্যাভেলেবল নাও হতে পারে, তাই কেউ একজন অজ্ঞান বা কার্ডিয়াক অ্যারেস্ট যেটাকে বলা হয়, যার হার্ট বন্ধ হয়ে গেছে, যে শ্বাস নিচ্ছে না, সেটা যে কোনো জায়গায় হতে পারে। আছে স্কুল, কলেজ, ট্রাম, বাস, ট্রেন, রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট, শপিং মল, সিনেমা হল, যেখানে খুশি হতে পারে। কিন্তু আমরা যদি জানি এবং আপনারা সবাই যদি জানেন, তাহলে হয়তো কোথাও কোনোভাবে কোনো একজনকে কখনো কখনো হেল্প করতে পারবেন। তাই সিপিআরটা জানার জন্য কয়েকটা কমন স্টেপ যেটা আমরা সবাইকে জানতে হবে, খুবই সোজা। 1 নম্বর হলো গিয়ে, যখনই কেউ অজ্ঞান হয়ে পড়বে, আমাদের প্রথম আমি যদি জানি সিপিআর, আমি যখন এগোবো তাকে দেখতে, আমার দেখতে হবে যে জায়গাটা সেফ কিনা। সেফটা কার জন্য? আমার জন্য, কারণ আমাকে গিয়ে হেল্প করতে হবে। যদি সেফ না থাকে তাহলে সেই লোকটাকে সেফ জায়গাতে নিয়ে আসতে হবে। তারপরে স্টেপ হলো কি, আমাকে চেক করতে নিয়ে আসতে হবে আমাকে সেফ জায়গাতে। যেখানে সেফ, সেই জায়গাতে আনলে পরে সুবিধা এটাই, আমিও সেফ থাকবো আর যাকে দিচ্ছি সেও সেফ থাকবে। রাস্তার মাঝখানে কেউ যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয়, আমি কখনো সিপিআর করবো না রাস্তার মাঝখানে। লোকটাকে রাস্তার পাশে আনতে হবে, তারপরে আমি সিপিআর করতে পারবো। তাই প্রথম স্টেপ সবার জন্যই সিন সেফটি। না, 2 নম্বর স্টেপ হলো কি, আমি যখন দেখলাম, নেক্সট স্টেপ আমি দেখবো যে সে সাড়া দিচ্ছে কিনা, যেটাকে আমরা বলি রেসপন্স চেক করা। আমার সাথে আছেন আমার কলিগ ডক্টর, উনি দেখাবেন কিভাবে রেসপন্সটা চেক করতে হয়। ডক্টর পৌলমী, একটু দেখান কিভাবে রেসপন্স চেক করতে হয়। জেগে আছেন? শুনতে পাচ্ছেন? তো এইভাবে দেখানো হলো কিভাবে রেসপন্স, সেটা অনেক জোরে করতে হবে আপনাদেরকে, যাতে যে লোকটাকে করছি তার ব্যথা লাগে ততটুকু জোরে। আর আমি তো জানি না তার নাম কি, তাই আমি যে কোনো ভাবেই ডাকতে পারি জাগানোর জন্য। নেক্সট স্টেপ যেটা উনি করবেন সেটা হলো গিয়ে, উনি রেসপন্স দেখলেন কোনো রেসপন্স নেই, তারপরে স্টেপই হলো গিয়ে উনাকে হেল্পের জন্য চাইতে হবে। উনার পাশে যদি কেউ থাকে, উনি বলবেন কোথা থেকে হেল্প নেওয়া। ডক্টর পৌলমী, এখন হেল্পের জন্য পাশের প্লিজ অ্যাম্বুলেন্সের জন্য বা হসপিটালকে ইনফর্ম করো অ্যাজ সুন অ্যাজ পসিবল, যাতে পেশেন্টের জন্য একটা অ্যাম্বুলেন্স পাঠানো হয়। তো এটা হলো কি খুব ভাইটাল স্টেপ সিপিআর এ। উনাকে বলা হয়েছে উনি এখন নিয়ারেস্ট হসপিটালে কল করবেন এবং ওনাদেরকে ডাকবেন। এখন ডক্টর পৌলমী দেখাবেন এখন নেক্সট আমাদের যেটা কাজ, সেটা হলো গিয়ে পালস চেক। পালস আমরা ইউজুয়ালি ক্যারোটিড পালস চেক করি। সো ঘাড়ের দিকে
এই সাইডের আমরা করি নিজেদের দিকে, আপনাদের দেখানোর জন্য এই দিকে দেখাচ্ছি। এইরকম জায়গায় নিজের সাইডে যেটা থাকবে সেইখানে পালস চেক করবেন। পালস চেক 10 সেকেন্ডের বেশি নয়। পালস চেক করার সাথে একসাথে দেখবেন যে পেশেন্ট শ্বাস নিচ্ছে কিনা। এই দুটো কাজই একসাথে 10 সেকেন্ডের মধ্যেই করতে হবে। এই শ্বাস নেওয়াটা বোঝা খুবই সোজা, কিছু করতে হবে না। শ্বাস নিলে চেস্ট মুভ হয়, আমাদের শুধু দেখতে হবে। তাই পালস চেক করার সাথে সাথে ডক্টর পৌলমী যেটা করলেন, দেখলেন যে শ্বাস নিচ্ছে নাকি। এখন যখন এই শ্বাসও নিচ্ছে না, পালসও নেই, তার আগে আমরা দেখে নিচ্ছি কোনো সাড়া দিচ্ছে না, তার মানে এই কন্ডিশনটাকে বলা হয় কার্ডিয়াক অ্যারেস্ট। এখন দরকার আমাদের সিপিআর। তার জন্য ডক্টর পৌলমী দেখাচ্ছেন কিভাবে সিপিআর করতে হবে। কোন জায়গায় প্রথমে হাতের পজিশন দেখে নিন। আপনাদেরকে এইভাবে হাতের পজিশনটা রাখতে হবে। প্রথমে হাত, তারপরে একটার উপর আরেকটা। এখন আমরা একদম বুকের মাঝখানে ঠিক সেন্টারে নিপল লাইন বল, হ্যাঁ লাগবে না, সেন্টারে একদম চেস্টের সেন্টারে স্টার্নামের ওপরে আমরা হাতটা রাখবো। দুটো হাত এইভাবে রেখে, হাত কিন্তু থাকবে আমাদের সোজা, পিঠও থাকবে সোজা। আমরা কিন্তু কোমর ভাঙবো না, হাত ভাঙবো না, শুধু বেন্ড করব এইভাবে। 30টা গুনবো একসাথে। তো এইভাবে সিপিআর আমরা করব। আপনাদেরকে যেটা করতে হবে, একা যদি আপনি থাকেন, কোনো হেল্পের জন্য কেউ না আসে, তাহলে কন্টিনিউয়াস এটা 2 মিনিট করতে হবে। এবং যে রেটে করা হবে সেই রেটটা হলো গিয়ে 120 বার প্রতি মিনিট। 120 বার প্রতি মিনিটে যে স্পিডে উনি করছেন, 120 বার প্রতি মিনিটে করতে হবে। 2 মিনিটে 240 বার। এখন 2 মিনিট যখন ওনার হয়ে যাবে, এখন ওনার 2 মিনিট হয়ে গেছে, তাই নেক্সট যিনি আছেন, হেল্পের জন্য এসছেন, এখন উনি করবেন আবার। তখন যিনি প্রথম করেছিলেন উনি একটু 2 মিনিটের জন্য রেস্ট পাবেন। এবং এই সাইকেলটাই চলতে থাকবে। এই সাইকেলটা কতক্ষণ চলবে? ততক্ষণই চলবে যতক্ষণ অ্যাম্বুলেন্স, ডাক্তার বা নার্সিং স্টাফ না এসে পৌঁছায়। এখন একজন বা দুজনের দ্বারা অনেক সময় ধরে সিপিআর করা সম্ভব না, কারণ সিপিআর করতে অনেক পরিশ্রম হয়। তাই আমরা ততক্ষণই সিপিআর করব যতক্ষণ আমি নিজে পারবো। আমরা চাই না যে আপনারা সিপিআর করতে করতে আপনারাই অসুস্থ হয়ে পড়ুন। তাই নিজেরা যত সময় পারবেন ততক্ষণই সিপিআর করবেন, তারপর আর করার দরকার নেই। কিন্তু বলবো, যত সময় হেল্পের জন্য না আসে ততক্ষণ যেন সিপিআরটা কন্টিনিউ করা হয়। এটা যদি সময় মতো করা হয়, হসপিটালে যখন পৌঁছাবে এই রোগীটা, হয়তো চান্স থাকবে ওকে আমরা বাঁচিয়েও নিতে পারি। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই জিনিসটা। এছাড়া আপনারা যদি আরো এ ব্যাপারে জানতে চান, তাহলে আমাদের হাসপাতালে ট্রেনিং দেওয়া হয় এবং সার্টিফাই করা হয় লোকজনকে যারা আসে। আমরা গত 1 বছর থেকে এটা চালিয়ে যাচ্ছি। আপনারা আমাদের হাসপাতালের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা প্রপার ভাবে নিজেরা প্র্যাকটিস করে শিখে নিতে পারেন সিপিআর, কারণ সিপিআর সেভ লাইফ। এবং আপনারা সত্যি সমাজের জন্য একটা ভালো কাজ করতে পারবেন, হয়তো কাউকে বাঁচিয়ে। ডক্টর দাস, ডক্টর পৌলমী এবং ডক্টর শ্বেতা, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। এবং এখানে হয়তো মডেল দিয়ে দেখানো হলো, কিন্তু আপনারা যদি দেখেন যে আপনাদের আশেপাশে কেউ হঠাৎ করে এরকম পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, তাহলে এই সিপিআর দিন এবং অ্যাম্বুলেন্স ডাকুন এবং অবশ্যই হাসপাতালে নিয়ে যান। তাহলে মানুষকে বাঁচানো যেতে পারে। আর একটা মানুষের জীবন যদি ফিরে পাওয়া যায়, তার থেকে অমূল্য পাওনা আর কি হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা প্রথম দেখছেন এই চ্যানেলটি, তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।